ফেসবুক ব্যবহার করি না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু তুমি কি জানো এখন ফেসবুকের নিজস্ব মেটা এআই ব্যবহার করে তুমি চাইলে একদম ফ্রিতে যে কোনো ভিডিও তৈরি করতে পারবে। আর সেই ভিডিও তুমি তোমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম রিলস, টিকটকেও আপলোড করে ইনকাম করতে পারবে। সবচেয়ে বড় ব্যাপার হলো কোনো কপিরাইট স্ট্রাইক আসে না, কোনো সফটওয়্যার ইনস্টল লাগে না, আর তুমি একদম নিজের মতো করে ভিডিও বানাতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম ফিউচার টেকনোলজি ইন বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মেটা এআইতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিভাবে প্রফেশনাল ভাবে প্রম্পট লিখতে হবে, আর সেই প্রম্পট থেকে কিভাবে একদম রেডি ভিডিও জেনারেট করা যায়, সবকিছু লাইভ দেখাবো আমার স্ক্রিনে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি মেটা এআই সম্পর্কে A to Z আলোচনা করব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাই স্ক্রিনে। কিন্তু স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলতে ভুলে গেছি, শেষে আমি একটা ছোট ভাইরাল হ্যাক শেয়ার করব, যেটা ব্যবহার করলে তোমার ভিডিও ইউটিউব বা ফেসবুকে অনেক দ্রুত ভাইরাল হবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, মিস করলে কিন্তু আফসোস করবে। বন্ধুরা, আমি এখানে ল্যাপটপে দেখাচ্ছি যাতে আপনাদের স্পষ্টভাবে বোঝাতে পারে, তবে চিন্তার কিছুই নেই, এই পুরো প্রসেসটা আপনি মোবাইল দিয়ে একইভাবে করতে পারবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে ব্রাউজারের সার্ভার থেকে meta.ai লিখে এন্টার করব। তো এন্টার করার সাথে সাথে আমাদের সামনে মেটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি চলে আসে। আপনারা এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন, তো এখানে ক্লিক করবেন, অথবা আপনারা আরো সহজভাবে আপনারা ডিরেক্ট আপনাদের ফেসবুক থেকে মেটার যে অফিসিয়াল এআই ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনারা প্রবেশ করতে পারেন। তো কিভাবে চলুন দেখি। তার জন্য ফেসবুকে চলে যাবেন, এই যে মেটা এআই লেখা আছে, আমি একটু মার্ক করে দেখাই, এই যেটা হচ্ছে মেটার অফিসিয়াল এআই। এখানে আপনি ক্লিক করলে সরাসরি মেটার যে অফিসিয়াল এআই ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করতে। তো আমরা একটি ব্রাউজার কেটে দিই। তো বন্ধুরা, আমরা প্রথমে মেটা এআই তে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলুন দেখি। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। তো লগ ইন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে মেটা এআই তে, তাহলে সেটা আপনি ডাইরেক্ট লগ ইন করতে পারবেন। এখানে যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো, সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দুইভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। এক হচ্ছে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম দিয়ে ডিরেক্ট লগ ইন করতে পারবেন একটা অ্যাকাউন্ট, আর ম্যানুয়ালি আপনি একটি ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকে আমরা ম্যানুয়ালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব। তো এই জন্য ইউজ ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আমরা একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। নেক্সট। তো দেওয়ার পরে কন্টিনিউ উইথ নিউ অ্যাকাউন্ট, আমরা যেহেতু নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে কন্টিনিউ উইথ নিউ অ্যাকাউন্ট দিবেন এবং একটি ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আমি আমার মতো করে একটা দিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের মতো করে দিয়ে দিবেন একটা, তো দিলেই হচ্ছে। আচ্ছা যাক, যেটা যা আছে তাই থাক। এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হচ্ছে। দেখেন এখানে তারা কিন্তু কি বলছে, আপনাকে একটি পাসওয়ার্ড তারা সাজেস্ট করছে যে আপনার পাসওয়ার্ডটা এরকম স্ট্রং হতে হবে। এটা আপনি চাইলে রাখতে পারেন, তারা আপনাকে সাজেস্ট করছে। অথবা আপনি এটা, আমার মনে হয় না এটা আপনি রাখবেন, কারণ এটা আপনার কখনোই মনে থাকবে না। সেই জন্য আমাদের যে পাসওয়ার্ডটা মনে থাকবে ওরকম একটা পাসওয়ার্ড লিখবো, তবে পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। স্ট্রং পাসওয়ার্ডের নমুনা হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা, এগুলা দিলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে, সেটাকে স্ট্রং পাসওয়ার্ড বলে। তো আমরা যেহেতু এই পাসওয়ার্ডটা ইউজ করব না, সেক্ষেত্রে আমরা চুজ ইউর ওয়ান ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা একটা এখানে নিউ পাসওয়ার্ড দিতে পারবো। আমরা একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আহ, তো আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছি, আপনারা আপনাদের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে আপনার ইউজার নেম দিতে বলছে, আর নেম অপশনাল রাখা হয়েছে। আর এখানে আপনি চাইলে একটি প্রোফাইল পিকচার দিতে পারবেন। তো ইউজার নেমের এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি দিব। তো সেই জন্য এখানে আমাদের চ্যানেলের যে নামটি রয়েছে ফিউচার টেকনোলজি ইন বাংলা, তো আমরা এই নামটি এখানে দিয়ে দিচ্ছি। ফিউচার টেকনোলজি ইন বাংলা, দেখি নাই কিনা। আর এখানে আপনি চাইলে একটি প্রোফাইল ফটো অ্যাড করতে পারেন। তো এটা আমি এখন করছি না, স্কিপ করছি। এই বিষয়টা নেম অপশনাল, সে বলেই দিছে। তো আপনার নেমটা অপশনাল, আপনি এখানে চাইলে একটা নেম দিতে পারেন, সমস্যা নেই। আমি এখন এটাও স্কিপ করছি। তো কন্টিনিউতে ক্লিক করি। ভেরিফিকেশন কোডটি দিয়ে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নামে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ফিউচার টেকনোলজি ইন বাংলা। তো এখন আমরা
আর উপরে আপনারা 3টা গুরুত্বপূর্ণ অপশন দেখবেন, নিউ চ্যাট, ভাইবস এন্ড ক্রিয়েট। আজকে আমরা মূলত চ্যাট ফিচারটা নিয়ে প্রথমে আলোচনা করব। এখানে অন্যান্য এআই এর মতো প্রশ্ন করতে পারবেন, আইডিয়া জেনারেট করতে পারবেন, স্ক্রিপ্ট লিখতে পারবেন, গল্প লিখতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। তো আমরা একটু দেখবো, আপনাদেরকে লাইভ দেখাবো, কয়েকটা প্রশ্ন করি। প্রথমে আমরা এখানে একটা প্রশ্ন করব, তুমি কে, দেখি সে কি উত্তর দেয়। দেখেন, সে কিন্তু তার পরিচয়টা দিয়ে দিল, আমি মেটা বানানো একটা এআই, তোমার সাথে চ্যাট করতে এসেছি, তুমি কেমন আছো। আবার আমাকে একটা প্রশ্ন করেছে। আচ্ছা, তাকে আরেকটা প্রশ্ন করি, তোমাকে দিয়ে আমি কি কি করতে পারবো। সে আমাকে রিপ্লাই দিয়েছে, তুমি আমার সাথে চ্যাট করতে পারো, প্রশ্ন করতে পারো, গল্প শেয়ার করতে পারো, এমনকি তোমার মনের কথাও বলতে পারো। আমি তোমাকে সাহায্য করতে এখানে আছি, তোমার কি নিয়ে কথা বলতে ইচ্ছে করছে। এবার আমরা জানতে চাই মেটা এআই সত্যি রিয়েল খবর রাখে কিনা। তাই আমরা তাকে একটা সহজ প্রশ্ন করি, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেখি সে সঠিকভাবে উত্তর দিতে পারে কিনা। তো বন্ধুরা, সে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সঠিক উত্তরই দিয়েছে। কি লিখেছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী পদটি শূন্য স্থানে রয়েছে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করছে। এর আগে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো চমৎকার, বুঝতেই পারলেন যে মেটা এআই এর কাছেও সমস্ত তথ্য আপনারা নিতে পারবেন, জানতে পারবেন, আপনাদের অনেক কাজে লাগবে। এখন আমরা তাকে আজকের আবহাওয়া নিয়ে একটি প্রশ্ন করি। আমি জিজ্ঞেস করলাম আজকের আবহাওয়া কেমন, দেখি সে কতটা সঠিকভাবে আবহাওয়ার তথ্য দিতে পারে। দেখুন সে এখানে কি বলেছে, আজকের আবহাওয়া জানতে হলে আমাকে বলো তুমি কোন জায়গার আবহাওয়া জানতে চাও। বাংলাদেশের বিভিন্ন জায়গার আবহাওয়া আলাদা আলাদা হতে পারে। তো আমি যেহেতু ঢাকায় আছি, সেক্ষেত্রে ঢাকা লিখছি, ঢাকার আবহাওয়া সম্পর্কে জানবো আজকে। তো এখানে সে লিখেছে, ঢাকার বর্তমান আবহাওয়া বেশ মনোরম, তাপমাত্রা 22°C, আর্দ্রতা 78% এবং বাতাসের গতি উত্তর উত্তর পশ্চিম দিকে 11 কিলোমিটার ঘন্টায়। আকাশ আংশিক ঘোলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ রাতে তাপমাত্রা 19°C পর্যন্ত নামতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শুক্রবার আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল হবে। সর্বোচ্চ তাপমাত্রা 28°C, সর্বনিম্ন তাপমাত্রা 20°C পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ মেটার চ্যাট অপশন দেখলাম। ঠিক চ্যাট জিপিটি বা জেমিনাই এর মতোই আপনারা এখানে কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, গল্প লিখতে পারবেন, সবই করতে পারবেন খুব সহজে। এতক্ষণ আমরা মেটার চ্যাট অপশনে কিছু কথাবার্তা বললাম। তো এখন এটা কি, ভাইবস, সেকেন্ডে কি আছে, দ্বিতীয় যে অপশনটা আছে ভাইবস। তো এখানে আমরা ক্লিক করব। ভাইবস আসলে কি, এখানে যে ভিডিওগুলো দেখতেছেন এগুলা ইতিমধ্যেই মেটা এআই তে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, যারা মেটা এআই চালাচ্ছে, তারা এই মেটা এআইতে এই ভিডিওগুলো আপলোড করেছে, তারা তৈরি করে। তো আপনি চাইলে তাদের এই ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন। কিভাবে চলেন দেখি। এখানে ক্লিক করবেন ভিডিও যেটা আপনার ভালো লাগবে। তো ক্লিক করার পর এই যে দেখেন, এই যে ভিডিওটা, এই ভিডিওটা চাইলে আপনি এখান থেকে যে প্রম্পট দিয়ে দিছে, এটা আপনি চাইলে এখান থেকে প্রম্পটটা কপি করে আপনারা ভিডিও বানাতে পারবেন, অথবা আপনারা এখান থেকে ডাইরেক্ট রিমিক্স করতে পারবেন। এই রিমিক্সে ক্লিক করলে আপনারা রিমিক্স করতে পারবেন। তো যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা মেইন যে বিষয়টা, যেখান থেকে আমরা ভিডিও ক্রিয়েট করব, আমরা যে কোনো ভিডিও আমাদের মন মতো ক্রিয়েট করব। এখন সেই অপশনটাই চলে যাই, ক্রিয়েট। এই হচ্ছে ক্রিয়েটের অপশন। এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2-3টা অপশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে অ্যাড মিডিয়া, মানে এখান থেকে আপনার ফাইল বা ছবি বা ভিডিও যে কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন। তারপর কি দেওয়া আছে, ইমেজ বা ভিডিও। এটা হচ্ছে আপনি ভিডিও প্রম্পট দেওয়ার পর বা প্রম্পট দেওয়ার পরে আপনি কি বানাতে চাচ্ছেন, ইমেজ তৈরি করতে চাচ্ছেন না ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেটা এখানে দিতে হবে। যদি ইমেজ তৈরি করতে চান তাহলে ইমেজ, যদি ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমি ইমেজ দিয়ে দিচ্ছি। তার এখানে আছে রেশিও, মানে কোন রেশিওতে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন। 60:9, মানে এটা ইউটিউবের জন্য বেস্ট, 90:60 রিলস এর জন্য, আর এটা 1:1 সম্ভবত ইনস্টাগ্রামের জন্য। তো অ্যাথেটিক্স, এখানে আপনি, এটা আমাদের খুব বেশি একটা কাজে লাগবে না, তাই এটা নিয়ে আমরা কথা না বলি। আমরা এখন ভিডিও ক্রিয়েট করা শিখবো, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল, মেন লক্ষ্য ছিল আর কি, ভিডিও তৈরি করা। তো সেজন্য আমরা প্রথমে এখান থেকে আজকে টেক্সট টু ভিডিও জেনারেট করব এবং ইমেজ টু ভিডিও জেনারেট করব, ডিটেলস প্রম্পট টু ভিডিও জেনারেট করব, প্রোডাক্ট ইমেজ জেনারেট করব, প্রোডাক্ট ইমেজ টু ভিডিও জেনারেট করব, অথবা প্রোডাক্ট প্রম্পট ভিডিও জেনারেট করব। তো এই সবগুলো কাজ আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো যে মেটা এআই, মানে পৃথিবীতে যে বিখ্যাত প্লেস গুলো রয়েছে, যে পপুলার প্লেস গুলো রয়েছে, সেগুলোর আপডেট তার কাছে আছে কিনা। তো এই জন্য আমি একটা প্রম্পট লিখেছি এখানে, 5 বছরের একটা মেয়ে মসজিদে নববীর সামনে দিয়ে হাঁটছে। এখানে আমি উল্লেখ করে দিয়েছি 4K আল্ট্রা রেজুলেশন এবং সিনেমেটিক, মানে ভিডিওটা 4K আল্ট্রা রেজুলেশনের হবে এবং সিনেমেটিক হবে, এবং ভিডিওটা তৈরি করছে একজন মানুষ তার হাতে ধরা স্মার্টফোন দিয়ে। এটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তো এই প্রম্পট গুলো আমি আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটা খুব বেশি লং না হয়,
আপনাদের খুব তাড়াতাড়ি বুঝাতে পারে। তো চিন্তার কিছুই নেই, এই প্রম্পট গুলো আপনারা যদি চান আমাকে কমেন্টে জানাবেন, আমি এই প্রম্পট গুলো অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে আমি কোথাও এক জায়গায় দিয়ে দিব। আপনারা সেখান থেকে চাইলে এই প্রম্পট গুলো দিয়ে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন। আমি অ্যানিমেটে ক্লিক করে দিচ্ছি। অ্যানিমেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাকে 4টা ভিডিও জেনারেট করে দিবে। ভিডিওগুলো জেনারেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, একটু সময় নেয়, খুব বেশি একটা সময় নেয় যে তাও না, আপনার 1 থেকে 1.5 মিনিট। তো আমি স্কিপ করে দিচ্ছি এই সময়টুকু যাতে ভিডিওটা খুব বেশি লং না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে খুব সুন্দর। আমরা যে প্রম্পট লিখেছিলাম সেই প্রম্পট অনুযায়ী কিন্তু ভিডিওগুলো খুব সুন্দরভাবে হচ্ছে জেনারেট করতে পেরেছি মেটা এআই। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আপনার আমরা যেরকম গুগলের যে VO3 ব্যবহার করে ভিডিও জেনারেট করে ওইখানে কিন্তু একেবারে ন্যাচারাল ভয়েস সহ ভিডিওটা আমাদেরকে জেনারেট করে দেয়, কিন্তু এখানে আপনার প্রবলেম একটাই, এখানে ভয়েস দিবে না। ভয়েস যেটা দিবে সেটা আপনার হচ্ছে হয়তোবা দিলেও আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে, কিন্তু প্রম্পটের সাথে কোনো ভয়েস দেয় না। তো যদিও মেটা এআই হচ্ছে এখন প্রাথমিক অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে সেই তুলনা অনুযায়ী খুব যে খারাপ তাও বলা যাবে না, তো এভারেজে আছে আর কি। তো এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনার একটা প্রম্পট থেকে যে ছবি জেনারেট করেন আর ভিডিও জেনারেট করেন, যেটাই করেন আপনাকে 4টা ভিডিও জেনারেট করে দিবে, 4টা ইমেজ জেনারেট করে দিবে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি আপনার যেটা পছন্দ হয় এখান থেকে দেখে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনি চাইলে এই ভিডিওটাতে আপনি হচ্ছে মিউজিক অ্যাড করতে পারবেন। কিভাবে? এই যে অ্যাড এ মিউজিক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে মিউজিকটা পছন্দ হবে অথবা আপনার যেটা পছন্দ না হয়, এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে সার্চ করেও আপনার পছন্দ অনুযায়ী আপনার ভিডিও অনুযায়ী আপনার মিউজিক খুঁজে এখান থেকে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন? যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই করলে সেই ভিডিওটা আবার নতুন করে জেনারেট হবে। তো দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু পুনরায় আবার নতুন করে ক্রিয়েট হচ্ছে। তো এখানে আপনার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে এক্সটেন্ড। তো এক্সটেন্ড নিয়ে আমরা সামনে পরে কথা বলছি। তো বন্ধুরা এখন আমরা ছবি জেনারেট করব। আমরা এখন একটা ছবি জেনারেট করব, এই জন্য আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট করব, তারপরে আমাদের টেক্সটটা লিখব। তো টেক্সটে কি লিখলাম? একটা সুন্দর মসজিদের চারপাশে থেকে ভিউ আস্তে আস্তে সন্ধ্যাবেলায় চারদিকে আলো ঝলসে অপরূপ সুন্দর লাগে, মসজিদের গম্বুজের উপর পাখিরা উঠছে। তো সুন্দর একটা টেক্সট লিখলাম। দেখি আমরা এখন এখানে অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে, হ্যাঁ এখানে ক্লিক করলাম, দেখে দেখ, ওয়াও দেখেন কি সুন্দর আমাদের ইমেজ জেনারেট করে দিছে। তো ইমেজগুলো আমরা একটু দেখি। 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে আমাদের। তো প্রতিটা ইমেজই মোটামুটি বলা যায়, মোটামুটি বললে ভুল হয়, এটা অনেকটাই পারফেক্ট। অথবা আবার আপনি চাইলে এখান থেকে আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে ইমেজ থেকে ডাইরেক্ট ভিডিও বানাতে পারবেন। কিভাবে চলুন দেখি। আচ্ছা তার আগে আমি একটু এটা দেখবো। সর্বপ্রথম আমরা এই যে হ্যাঁ এটা, তো এখান থেকে আপনি ডাউনলোড কিভাবে করবেন সেটাই তো আমি দেখাইনি। ডাউনলোড কিভাবে করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলেই, আমি ক্লিক করলাম, এই ভিডিওটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, MP4 হিসেবে ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমি চাইলে আমার গ্যালারিতে গিয়ে দেখতে পারবো। আচ্ছা আমি এখন দেখছি না, আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিও জেনারেট করে দেখাবো কিভাবে ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন, চলুন দেখি। ধরেন আমরা কোন ইমেজটা নিব, 4টার মধ্যে থেকে এটা নিলাম। হ্যাঁ এটা থেকে আমরা কিভাবে ভিডিও জেনারেট করবো চলুন দেখি। এই যে অ্যানিমেটেড বা এই যে কাস্টম অ্যানিমেটেড আছে, আপনি চাইলে এখানে অন্য কোনো ছবি এনেও ব্যবহার করতে পারবেন। তো আমরা অন্য কোনো ছবি এখন আনছি না, আমরা আপাতত এটাকে ভিডিও বানাচ্ছি, এই জন্য কাস্টম অ্যানিমেটেড ক্লিক করবেন, সরি অ্যানিমেটেড ক্লিক করবেন, ভিডিও জেনারেট হবে। এখানে একটু সময় লাগবে, যে জেনারেটিং ভিডিও লেখা আসছে, প্রসেসিং চলছে, আমরা দেখি একটু অপেক্ষা করি। তো বন্ধুরা আমরা এখানে একটি ইমেজ থেকে ভিডিও জেনারেট করলাম এবং দেখতেই পাচ্ছেন ফলাফল কত সুন্দর। ভাবুন তো, মাত্র একটি ছবিকে ব্যবহার করে এত সুন্দর একটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি করা যায়, এটা সত্যি অবিশ্বাস্য। প্রযুক্তি কত দূরে এগিয়ে গিয়েছে, এক কথায় অ্যামেজিং। এবার আমরা দেখব মেটা এআই কি পরিচিত ব্যক্তিদের মানে বিখ্যাত ব্যক্তি বা পলিটিশিয়ানদের চিনতে পারে কিনা এবং তাদের ছবি ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারে কিনা। কারণ অন্যান্য ভিডিও এআই টুলগুলোতে বিখ্যাত ব্যক্তি বা পলিটিশিয়ানদের ছবি ব্যবহার করলে তারা ভিডিও জেনারেট করতে দেয় না, সরাসরি রিস্টার্ট করে দেয়। তো দেখি মেটা এআই কি সেটা করতে পারে কিনা। তো এই জন্য আমি এখানে একটা ছোট মজার প্রম্পট লিখছি,
বার্সেলোনার মাঠে গরুর পিঠে বসে মাঠে যাচ্ছেন বিখ্যাত ফুটবল প্লেয়ার নেইমার জুনিয়র। হ্যাঁ, এটা একটু ফানি এবং ফানি শোনায় এবং একটু হাস্যকর, কিন্তু এটা দেওয়ার একটা কারণ আছে। কারণ নেইমার জুনিয়র বিশ্বজুড়ে খুবই বিখ্যাত একজন ব্যক্তি, আর সাধারণত অন্যান্য ভিডিও এআই টুলগুলো বিখ্যাত ব্যক্তিদের ছবি ব্যবহার করতে দেয় না, সাথে সাথেই রিস্টার্ট করে দেয়। তাই আমাদের মূল লক্ষ্য হলো মেটা এআই কি নেইমারের ছবি ব্যবহার করে আমাদের ভিডিও বানাতে দেবে, নাকি অন্যান্য টুলস গুলোর মতো সেও রিস্টার্ট করে দেয় কিনা সেটা দেখবো। ও সরি, এখানে হচ্ছে আমরা তো হচ্ছে ইমেজ সিলেক্ট করা ছিল, এই জন্য এখানে 4টা ইমেজ সিলেক্ট করে ইমেজ ক্রিয়েট করে দিয়েছি। আর কি সমস্যা নেই, আমরা হচ্ছে একটা এটাকে আমরা হচ্ছে ভিডিওতে জেনারেট করে ফেলি, এটাকে আমরা ভিডিও তৈরি করে ফেলি। দেখি, এটা হচ্ছে ভিডিও বানায় ফেলে, দেখি অ্যানিমেটেড। এখানে ভিডিও জেনারেট হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। এটা আসলে ছবি ইমেজ থেকে আমরা ভিডিওটা ক্রিয়েট করেছি, এই জন্য খুব ভালো একটা রেজাল্ট আসে নাই। তবে এটা বোঝা যাচ্ছে যে মেটা এআই তে আমরা যে সকল পলিটিক্যাল পার্সন রয়েছে বা বিখ্যাত পার্সন রয়েছে, বিখ্যাত ব্যক্তি রয়েছে, তাদের ছবি ব্যবহার করে আমরা যে কোনো ভিডিও এখান থেকে ক্রিয়েট করতে পারবো, প্রম্পট লিখে বা টেক্সট লিখে। তো আচ্ছা, আমি একটা প্রপার প্রম্পট লিখি, প্রম্পট দিয়ে দেখি যে ওই প্রম্পট অনুযায়ী একটা ভিডিও বানাই। আচ্ছা দাঁড়ান, ওয়েট। আমি একটা প্রম্পট লিখে ভিডিও জেনারেট করি। এটা তো আমরা ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করলাম, তাই না? এই যে ইমেজ সিলেক্ট করা ছিল, দেখছেন ইমেজ সিলেক্ট করা ছিল। তো আমরা এখন এটা ভিডিও আগে সিলেক্ট করব, তারপর হচ্ছে একটা প্রম্পট দিব, একটা মানে ডিটেলস একটা প্রম্পট লিখলাম। এই যে দর্শকের ভর্তি স্টেডিয়ামের মাঝখান দিয়ে গরুর পিঠে বসে প্রবেশ করেছেন বিখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়র। আচ্ছা দেখি এটা দিয়ে সে কি ভিডিও ক্রিয়েট করে। এখন আমরা আরেকটা ভুল করলাম, ভিডিও জেনারেট করার জায়গায় ভুল করে আবারও ইমেজ অপশনটি সিলেক্ট হয়ে গেছে। যাই হোক, তবুও যে রেজাল্ট এসেছে সেটা খুব ভালো হয়নি। ইমেজগুলো দেখেই বোঝা যাচ্ছে কোয়ালিটি ঠিকঠাক মতো আসেনি। এর প্রধান কারণ হচ্ছে অনেক সময় এআই টুলগুলো বাংলা প্রম্পট সঠিকভাবে বুঝতে পারে না। বাংলা লিখলে তারা পুরোপুরি নির্দেশনা ঠিকমতো ধরতে পারে না, ফলাফল আউটপুট পারফেক্ট আসে না। কিন্তু এই একই প্রম্পট যদি আপনি ইংরেজিতে লিখে দেন, তাহলে এআই গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারে এবং আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক আপনার চাওয়া অনুযায়ী দিতে পারে বা দেয়। তাই আমরা কি করব, আমরা যে প্রম্পটটা লিখেছি বাংলা প্রম্পটটা, সেটা কপি করব, কপি করে গুগল ট্রান্সলেট থেকে বাংলা টু ইংলিশ সিলেক্ট করব, আর ওইখান থেকে ইংলিশ ভার্সনটা কপি করে নেব। এরপর সেই ইংরেজি প্রম্পটটি দিয়ে ভিডিও জেনারেট করলে রেজাল্ট আগের থেকে অনেক ভালো আসবে। আমরা ট্রাই করে দেখি, আপনাদের সামনেই দেখাচ্ছি লাইভ। তো এই যে দেখেন, এইগুলো হচ্ছে ভিডিও, এই যে ভিডিও জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, এবার হয়েছে, দেখছেন? আপনি বাংলায় লিখছেন, কিন্তু এই যে বাংলায় লেখা প্রম্পটের ভিডিও বা ইমেজ আপনি দেখতেই পাচ্ছেন। আর এখানে ইংলিশ যে প্রম্পটটা দিয়েছেন সেটা কিন্তু খুব ভালো বুঝতে পারছে এআই। দেখেন, এটা স্পষ্ট একেবারে বোঝা যাচ্ছে যে তার ফেসটাও মোটামুটি আপনার 100% সেম না হলেও আপনার প্রায় 80% মিল আছে তার, তাই না? দেখেন, গরুর পিঠে বলছে আপনার বার্সেলোনার মাঠে বার্সেলোনা জার্সি পরে এন্ট্রি দিচ্ছে আর কি। খুব মজার বিষয়টা। আমরা আরেকটা ভিডিও জেনারেট করব, সেটাও একেবারে ডিটেলস একটা প্রম্পট লিখে। তো প্রম্পটটা হবে এরকম। তো দেখুন আমি এখানে প্রম্পটে কি লিখেছি, একটি আধুনিক সুপারমার্কেটের ভেতরে অতি বাস্তবায়িত 4K দিনের দৃশ্য, মানে ভিডিওর কোয়ালিটি হবে 4K এবং সেটা ভিডিওটা জেনারেট হবে দিনের বেলা। এখানে ডিটেলসে আমি আর অনেক কিছু লিখেছি এই প্রম্পটের মধ্যে। আপনারা এই প্রম্পটগুলো ভালো করে দেখে নেবেন এবং এই প্রম্পটগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন। তা কিভাবে করবেন আমি পরে আপনাদেরকে ভিডিও শেষে এগুলো বুঝিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে আমরা কি লিখেছিলাম প্রম্পটে, যে একটি চালাক ঈগল কাউন্টার থেকে তার মুখে একটি মাছ নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি ঈগলটি কিন্তু ঠিকই তার মুখে মাছটি নিয়েছে, কিন্তু সে কিন্তু মাছটি নিয়ে পালিয়ে যেতে পারেনি। যাই হোক, আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন মেবি। আর হচ্ছে এই প্রম্পটগুলো আপনারা বাংলায়, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে বাংলায় দিচ্ছি, কিন্তু আপনারা এগুলো হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে, মানে বাংলা টু ইংলিশে কনভার্ট করে তারপর দিবেন, তাহলে ভিডিওর কোয়ালিটি আরো ভালো আসবে। তো বন্ধুরা, আমরা লাস্ট একটি ভিডিও জেনারেট করি, সরি ভিডিও না, আমরা লাস্ট একটি ইমেজ জেনারেট করি ডিটেলস একটি প্রম্পট দিয়ে। তারপর আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের বিজনেস রিলেটিভ বা প্রোডাক্ট রিলেটিভ যে সকল কিভাবে প্রোডাক্ট ইমেজ তৈরি করবেন বা প্রোডাক্ট ভিডিও তৈরি করবেন ইমেজ থেকে, বা ডিরেক্ট প্রম্পট লিখে কিভাবে প্রোডাক্ট ভিডিও জেনারেট করবেন, সেই প্রসেস গুলো আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি বেশ কিছু কার্টুন টাইপের ভিডিও জেনারেট করেছি, এইগুলো আপনাদেরকে আমি দেখাইনি স্ক্রিনে কিভাবে জেনারেট করছি। তো আমি হচ্ছে এই
সেম প্রসেসই প্রম্পট লিখে জেনারেট করেছি। তো সমস্যা নেই, আমি প্রম্পটগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনার এই প্রম্পটগুলো দেখে আইডিয়া নিয়ে বা এই প্রম্পটগুলোকে কাস্টমাইজ করে বানাতে পারবেন। আমি বারবার বলছি প্রম্পটগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি প্রম্পট লিখেছি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইংলিশে লিখেছি। তার একটি কারণ আছে, কারণ হচ্ছে আমি যে ইমেজটি তৈরি করতে চাচ্ছি সেই ইমেজটি যদি আমি বাংলা প্রম্পট লিখে দিই তাহলে এআই খুব ভালো একটা বুঝবে না এবং রেজাল্ট খুব ভালো আসবে না, ইমেজটি সুন্দর হবে না। সেই জন্য আমি ইংলিশে লিখেছি। তো আমি একটু আপনাদেরকে পরে ব্যাখ্যা করে বোঝাই আমি এখানে কি লিখেছি। 3D আল্ট্রা রেজলিউশন রিয়েলিস্টিক ইলাস্ট্রেশন অফ 2 স্কুল চিলড্রেন, a 6 years old boy and 10 years old girl standing in format a modern school gate। মানে দুইজন বাচ্চা, স্কুল বাচ্চা, একজন 10 বছরের মেয়ে এবং একজন 6 বছরের ছেলে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং ছবিটা জেনারেট হবে 3D আল্ট্রা এবং রিয়েলিস্টিক। তো এখানে আরো বেশ কিছু বিষয় হাইলাইট করা আছে, যেরকম এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, যে নিচে লাইনে দেখতে পাচ্ছেন নিট স্কুল ইউনিফর্মস, হি বয়েজ হ্যাজ এ রেড ব্যাকপ্যাকস অ্যান্ড দ্য গার্লস হ্যাজ পার্পল ব্যাকপ্যাক। মানে তাদের গায়ে স্কুল ড্রেস পরানো থাকবে এবং ছেলেটির কাঁধে থাকবে লাল কালারের একটি ব্যাগ এবং মেয়েটির কাঁধে থাকবে পার্পল কালারের একটি ব্যাগ। এবং নিচে যদি আরো দেখাই এখানে, অ্যান্ড দ্য স্কুল নেম ইজ ক্লিয়ারলি ডিসপ্লেড অন বিগ সাইনবোর্ড অ্যাবাউট দ্য গেট, ফিউচার টেকনোলজি ইন বাংলা ইন বোল্ড লেটার্স। মানে স্কুল গেটে লেখা থাকবে, মানে বোল্ড আকারে বড় করে নাম লেখা থাকবে ফিউচার টেকনোলজি ইন বাংলা। দেখতেই পাচ্ছেন আমরা যে প্রম্পট লিখেছিলাম ঠিক সেইভাবেই পুরো ইমেজটি সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। আমরা হাইলাইট করে যে বিষয়গুলো উল্লেখ করেছিলাম, স্কুল ড্রেস পরানো থাকবে, ছেলেটির কাঁধে লাল ব্যাগ এবং মেয়েটির কাঁধে পার্পল কালারের স্কুল ব্যাগ থাকবে এবং গেটের উপরে বড় করে সাইনবোর্ড আকারে লেখা থাকবে স্কুলের নাম ফিউচার টেকনোলজি ইন বাংলা। সবকিছুই পারফেক্টলি খুব নিখুঁত ইমেজে দেখা যাচ্ছে। এখন আর কথা না বলে সরাসরি চলে যাব পরবর্তী ধাপে, প্রোডাক্ট ইমেজ কিভাবে তৈরি করবেন এবং সেই প্রোডাক্ট ইমেজ থেকে কিভাবে ভিডিও জেনারেট করবেন এবং প্রম্পট লিখে কিভাবে প্রোডাক্ট ভিডিও জেনারেট করা যায় এবং ইমেজ তৈরি করা যায়। তো বন্ধুরা আমি এখানে একটি প্রোডাক্ট ইমেজ এনেছি। এই ইমেজটি কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো দেখতেই পাচ্ছেন একেবারে নর্মাল একটা ইমেজ, মানে নর্মাল, ব্যাকগ্রাউন্ড নেই, কোনো কিছু নেই, শুধু একটা মানে প্রোডাক্ট, মানে পারফিউমের বোতলটা। এই বোতলটাকে দেখুন আমরা কি সুন্দর একটি প্রফেশনাল ফটোতে কনভার্ট করি। তো এখানে আমি একটা প্রম্পট লিখেছি, আপলোড করা পারফিউমের বোতল ব্যবহার করে একটি প্রফেশনাল প্রোডাক্ট ফটোগ্রাফি তৈরি করুন। বোতলটি পাথরের উপর রাখুন, পেছনে উঁচু পাহাড় এবং শান্ত পরিবেশ দেখানো হবে। আরো বেশ কিছু বিষয় এখানে লেখা আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এবং এই একই প্রম্পট ব্যবহার করে আপনারা চাইলে কিন্তু আরো বেশ কিছু, মানে এখানে আমি লিখেছি আপলোড করা পারফিউমের বোতল। তো আপনি পারফিউমের বোতলের জায়গায় ধরুন আপনার অন্য যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের নাম দিলেন, বা হচ্ছে ওই প্রোডাক্টের ইমেজ দিয়ে ওই প্রোডাক্টের নাম দিলেন, বুঝছেন না? এইভাবে আপনারা প্রম্পটগুলোকে কাস্টমাইজ করে ভিডিও জেনারেট করতে পারবেন বা ইমেজ তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মানে জাস্ট ওয়াও, মানে সাধারণ একটি ইমেজ থেকে মানে কি সুন্দর একটি ইমেজে কনভার্ট করলাম। মানে এই ইমেজ দিয়ে আমরা যদি আমরা যারা হচ্ছে ই কমার্স বা অ্যাপ কমার্স বিজনেস করি, তাদের মানে দেখা যায় আমাদের প্রোডাক্টের ভালো ইমেজের কারণে, ভালো ভিডিওর কারণে আমরা কিন্তু মার্কেটিং করতে পারি না। তো এখান থেকে মেটা এআই থেকে কিন্তু এখন আপনারা চাইলে আপনাদের বাজে যত বাজে কোয়ালিটির ইমেজই হোক না কেন, আপনারা এখান থেকে এনে সেগুলোকে এরকম সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে খুব সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন এবং এতে করে আপনার মার্কেটিং লেভেল অনেক হাই হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন একই ছবি, মানে এই একই ইমেজ ব্যবহার করে আমরা একটি ভিডিও জেনারেট করব। তো এখানে আমি একটি প্রম্পট লিখেছি ডিটেলসে, মানে প্রম্পটটা সম্পূর্ণ ইংলিশে লিখেছি, তার কারণ হচ্ছে বাংলায় লিখলে এআই ভিডিওটা সুন্দরভাবে জেনারেট করে দিতে পারবে না, কোয়ালিটি ভালো আসবে না। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে, অলরেডি কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে এখানে আপনি যখন ছবি দিয়ে ভিডিও জেনারেট করবেন তখন আপনাকে একটা ভিডিও জেনারেট করে দিবে। এখান থেকে আপনারা চাইলে আরো বেশ কিছু এডিটিং করতে পারবেন, যেরকম এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ থেকে আপনারা চাইলে আরো বেশ কিছু এডিট করতে পারবেন। মানে এই ভিডিওতে মানে যে ব্যক্তি রয়েছে, মানে এই ব্যক্তির হচ্ছে ড্রেস আপ চেঞ্জ করতে পারবেন এখান থেকে ব্রাউজে গিয়ে। তো এখান থেকে আপনার যে ফিল্টারটা ভালো লাগছে সেই ফিল্টারটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমার যে ফিল্টারটা ভালো লাগছে তো আমি এটা দিয়ে এখানে এখানে এটা এই ফিল্টারটা দিয়ে আমরা এখানে অ্যানিমেটে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা আবার পুনরায় জেনারেট হবে। জেনারেটিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। ওয়াও, দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আমাদের আগের যে ভিডিওটা ছিল সে আগের ভিডিও থেকে কিন্তু এই ভিডিওটা আরো বেশি সুন্দর হয়েছে। তো বুঝতেই পারলেন। তো আশা করি সবকিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি মেটা এআই সম্পর্কে। তো বন্ধুরা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম ছোট একটা ভাইরাল হ্যাক শেয়ার করব। হ্যাকটা একদম সিম্পল কিন্তু খুব কাজের, অনেকেই জানে অনেকেই জানে না। ট্রিকটা হলো প্রতি ভিডিওর প্রথম 3 থেকে, মানে তুমি যে ভিডিও ক্রিয়েট করছো বা ভিডিও নিয়ে কাজ করছো সেই ভিডিওর প্রতি প্রথম
3 থেকে 5 সেকেন্ড এমন একটা লাইন বা মুহূর্ত রাখো যেটা দেখলে মানুষ বলবে যে না, এই ভিডিওটা দেখতে হবে, এই ভিডিওটা একবার হলো দেখতে হবে। আবার আর দ্বিতীয় বিষয়টা হলো ভিডিওর টাইটেল, মানে টাইটেলটা এমন রাখো যাতে মানুষের মধ্যে কৌতূহল পায়, মানে মানুষের মধ্যে কৌতূহল পায় কিন্তু পুরো বিষয়টা বুঝে না ফেলতে পারে। মানে টাইটেলটা এমন হবে যাতে একটু রহস্য বা মজার ভাব থাকে। তুমি যদি এই দুইটা জিনিস খেয়াল রাখো আর ভিডিওতে কোনো কপিরাইট সমস্যা না থাকে, তাহলে তোমার ভিডিও যে কোনো প্ল্যাটফর্মে খুব দ্রুত ট্র্যাকশন পেতে পারে। আমি কোনো জাদু বা গ্যারান্টি দিচ্ছি না, শুধু একটা প্র্যাকটিক্যাল টেকনিক শেয়ার করলাম যা আমার অভিজ্ঞতায় কার্যকর হয়েছে। আমি নিজেও ব্যবহার করি, তোমরা চেষ্টা করে দেখো, কাজে লাগলে আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে, আপনারা যদি এখান থেকে কিছু শিখতে পারেন, তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও জেনারেট করি, এই ভিডিও এডিট করি, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার ইচ্ছা শক্তি জেগে ওঠে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবে আমি সব বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে একেবারে, মানে ক্লিয়ারলি, মানে আমি কোনো বিষয় একেবারে কাট করে দিইনি, আমি একেবারে খোলাখুলি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো যাই হোক, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।